অভিজিৎ তুমি ওকে চেক করে। জি স্যার জি। হ্যালো সিআইডি। দয়া তুমি এখানে কি করছো? কে আপনি? আমি তো আপনাকে চিনছি না। দয়া তুমি আমাকে চিনতে পারছো না? আমি এসপি বর্ধমান বলছি। কি বালচিটটা আছেন আপনি? আরে দয়া তুমি বুঝতেছো না, আমাদের কাছে একটা কেস আসছে, ওটা সমাধান করতে হবে। অভিজিৎ কোথায়? অভিজিৎ স্যার কই আছে বলতে পারবো না। আচ্ছা চলো তাকে খুঁজি। আসো স্যার ঠিক আছে চলো। অভিজিৎ তুমি এখানে কি করতেছো? কে আপনি? তুমি আমাকে চিনতে পারছো না? কি বালচিটটাইছেন আপনি? আরে অভিজিৎ তুমি বুঝতেছো না, আমরা একটা কেসের ব্যাপারে আসছি, কেসটা সলভ করতে হবে, আমার সাথে চলো। দয়া আসো। দয়া তুমি আমার বাড়িতে যাও, বাড়িতে যাইয়া আমার গাড়িটা নিয়ে আসো, আমরা পরাণগঞ্জ যাইতে হইব। স্যার আপনি তো দীর্ঘদিন আমরা কেস না পাওয়ার কারণে আপনার গাড়িটা তো আপনি বিক্রি করে দিয়েছেন। ও আচ্ছা 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 ঠিক আছে, সমস্যা নাই। পায়ে হাঁটা অনেক ভালো, পায়ে হাঁটলে শরীরের জন্য ভালো। চলো, হাঁটো। এই দেখি সাইড দাও, সাইড দাও, এই সাইড দাও, চলো আমাদের দেখতে দাও। দয়া এখানে একটা লাশ পড়ে আছে, এর মানে তুমি বুঝতে পারছো? জি না স্যার। এর মানে ও মারা গেছে। জি স্যার জি জি। অভিজিৎ তুমি ওকে চেক করো, দেখো ওর পকেটে কিছু পাওয়া যায় কিনা, চেক করো। স্যার এগুলো ইত্যাদি দিয়ে দেন, চলো। লাচের পকেটে স্যার মোবাইল, কিছু টাকা পাওয়া গেছে, এগুলো দেখেন। এই এখানে খুন হইতে আপনারা কেউ কিছু দেখছেন? জি স্যার আমি কিছু দেখছি। এই আপনি কি খুনটাকে দেখেছেন ক্লিয়ার? জি অবশ্যই ক্লিয়ার দেখেছি। আপনি একটা স্কেচ আঁকাইতে পারবেন? অবশ্যই আমি তার পুরো ফেস অঙ্কন করে দেখাতে পারবো। যাক ভালো। এই দয়া তুমি ওকে আমাদের বিউরোতে নিয়ে চলো। স্যার আপনাদের ব্যুরো কোথায়? এই তো আমাদের বিউরোর সামনে আছে। স্যার এখানে তো পানি। এই তো আমাদের সামনে, মানে পাড়ের সামনে আমাদের বিউরো। একদম ঘুরে নেন, চলেন। পারেন। এই আপনাদের ব্যুরো? হ্যাঁ এটা আমাদের বিউরো। এবার আপনি যে দেখছেন না, যে খুনিটাকে দেখছেন, যে খুনিটার স্কেচ দিয়ে আমাকে বানাতে সাহায্য করেন, বলেন। খুনির দৃশ্যটা আমি বলি। বলেন। খুনির চুলগুলো চনের মতো লম্বা, কান দুটো কুলার মতো বড়, দাঁত দুটো মূলার মতো, গেরুর দুগা সাপ দাড়ি খুনির। ঠিক আছে আপনি এখন আসতে পারেন, যান। ঠিক আছে স্যার, ধন্যবাদ। ঠিক আছে। হ্যালো অভিজিৎ, তুমি আছো কোথায়? তুমি এক্ষুনি আমাদের বিউরোতে আসো, কারণ তোমার সাথে আমার এখন ইম্পর্টেন্ট কথা আছে, তাড়াতাড়ি আসো। অভিজিৎ, আমাদেরকে যে খুনির প্রত্যাশী যে সাক্ষী, উনি যে স্কেচটা আমাকে দিয়েছে বুঝছো, আমি স্পষ্ট দেখছি একেবারে আমাদের এসিপি স্যারের স্কেচটা উনি বানাইছে। তার মানে এই কাজটা সম্ভবত এসিপি স্যারই করছে। ঠিক আছে চলো আমরা স্যার কাছে যাই। কি হলো দয়া, অভিজিৎ তোমরা কি কাজটা সম্পূর্ণ করছো? জি স্যার করছিলাম। দেখুন তো স্যার এই যে স্কেচটা। ও মাই গড, এটা তো আমার ছবি। হ্যাঁ স্যার, এটাই ওই খুনি প্রত্যাশী যে সাক্ষী ছিল, ওই সাক্ষী দিয়েছে। এটা তো আমার ছবি ঠিক আছে, কিন্তু আমার মনে হচ্ছে কেউ আমাকে ফাঁসাতে চাইছে। কেননা আমার মতো হয়তো আরেকটা মানুষ আমি কোথাও যেন দেখছি লাগে। অজিত একটু এদিকে আসো। আমার মনে হয় স্যারে এই কাজটি করেছে, যেহেতু স্যারে আমতা আমতা করতেছে। এক দ্বিতীয়ত প্রশ্ন হচ্ছে
একজনের চেহারা তো আরেকজনের চেহারা হুবহু মানুষ হয় না, হয় কোনোদিন হয় না। তার মানে ওরা জানি না গেছে যে খুনটা আমিই করছি, কিন্তু কি কারণে খুনটা করছি এটা এখনো জানে নাই। এখন আমাকে এখান থেকে পালাতে হবে। স্যার যাবেন না প্লিজ। বন্ধুরা, আপনাদের সবার কাছে ভিডিওটি কেমন লাগলো সবাই কমেন্ট করে বলবেন। এরকম ভিডিও পেতে নাইস ভিডিও লিখে যান।